শ্রাবণ মাসের সোমবার করার নিয়ম 2025-এ শ্রাবণ মাসের শিব পূজার বিধি। নমস্কার বন্ধুরা, সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পরিবারের সুখ শান্তি চান অথবা জীবনের কোনো বড় সমস্যা দূর করতে চান, আর্থিক সমৃদ্ধি চান অথবা অন্য কিছু জীবনের কোনো মনের ইচ্ছা যদি পূরণ করতে চান, তাহলে সব থেকে উপযুক্ত মাস হলো এই শ্রাবণ মাস। কারণ শ্রাবণ মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে তিনি সব থেকে জাগ্রত অবস্থায় থাকেন। তাই মনের যদি কোনো ইচ্ছা থাকে তাহলে এই মাসেই বাবার কাছে ব্যক্ত করুন। নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণের সোমবার বাবার যথাবিধি পুজো করে মহাদেবের কাছে মনের ইচ্ছার কথা প্রকাশ করুন। দেখবেন আপনার মনের ইচ্ছে তিনি নিশ্চয়ই রূপেই পূরণ করবে। এবার বন্ধুরা, আমরা জেনে নেব এই শ্রাবণ মাসের সোমবার কিভাবে বাবার পুজো করবেন। শ্রাবণের সোমবারে এই পুজোর কোন কোন উপকরণের প্রয়োজন এবং পুজোর সময় কোন মন্ত্র উচ্চারণ করতে হয় এবং সর্বোপরি কিভাবে বাবার কাছে প্রার্থনা করতে হয় যাতে সেই প্রার্থনাটি পূরণ হয়, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর পাবেন এই তথ্যের মাধ্যমে। এই তথ্যটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, তথ্যকথাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনুন। আর তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ, অর্থাৎ যিনি অল্পে সন্তুষ্ট হন। তিনি ভোলানাথও সেই সকল, তাই সকলের সমস্ত সন্তুষ্ট করতে পারেন। সবাই তাকে সন্তুষ্ট করতে একটুও সময় লাগে না। আড়ম্বর তথা লোভ দেখানো নয়, তাকে সন্তুষ্ট করতে গেলে যে বিষয়টি সবচেয়ে প্রয়োজন সেটি হলো আপনার নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস। এই তিনটি বিষয় না থাকলে বাবার পুজো করে কোনো লাভই নেই। তাই যদি এই তিনটি বিষয় আপনি আপনার নিজের মনের মধ্যে আনতে পারেন, তবে এই শ্রাবণের সোমবারে বাবা ভোলানাথের পূজা যথাবিধি মেনে সম্পূর্ণ করুন। নিশ্চয়ই রূপেই আপনি যেন উদ্দেশ্য নিয়ে বাবার পুজো করছেন, সেই উদ্দেশ্য আপনার সফল হবেই হবে। বন্ধুরা, প্রথমেই জানিয়ে রাখি যে বাবার এই পুজো যে কেউ করতে পারেন এবং এই পুজো খুবই সহজ ও সরল। শ্রাবণ সোমবারের এই পুজো আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, ঠিক তেমনই আপনি এই পুজো আপনার নিজের গৃহে বসেও করতে পারেন। তবে এই পুজো সম্পূর্ণ করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক। শ্রাবণ সোমবারে বাবার পুজোর জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তার সর্বপ্রধান দুটি উপাদান হলো ফুল এবং বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের সবচেয়ে পছন্দের ফুল হলো ধুতরা, চাপা, আকন্দ, কলকে এবং নীল অপরাজিতা, যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি। 5 প্রকার ফুলের মধ্যে যে কোনো আপনি 1 প্রকার ফুল দিয়েই বাবার পুজো করতে পারেন। তবে একান্তই যদি এই 5 প্রকার ফুলের মধ্যে কোনোটিও না পান, তাহলে সেক্ষেত্রে লাল ফুল ভিন্ন অন্য যে কোনো প্রকার ফুল দিয়েই বাবার পুজো সম্পূর্ণ করা যায়। উপকরণ হিসেবে আরও যে দ্রব্যটি গুরুত্বপূর্ণ তা হলো পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘৃত, মধু, চিনি এবং এরই সঙ্গে যে বিষয়টি প্রয়োজন তা হলো গঙ্গা জল। যদি গঙ্গা জল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল, যেমন ডাবের জল, নারকেলের জল বা অন্য যে কোনো বিশুদ্ধ জল ব্যবহার করতে পারেন। এই কয়েকটি প্রধান দ্রব্য ছাড়া পুজোর প্রয়োজন সাদা চন্দন, একটুখানি আতপ চাল, যে কোনো 1 প্রকার গোটা ফল, সামান্য নৈবেদ্য অর্থাৎ
ভোগের দ্রব্য, এই নৈবেদ্যের ক্ষেত্রে একটি বাতাসাও আপনি দিতে পারেন। এবং সর্বশেষ ধূপ, দ্বীপ এবং একটি কাঁচা টাকা, অর্থাৎ একটি 1 টাকা, 5 টাকা বা 10 টাকার কয়েন। বন্ধুরা, এইবার আসবো শ্রাবণ মাসের এই শিব পুজোর প্রক্রিয়া সম্পর্কে। যে উদ্দেশ্য নিয়ে বাবাকে মনের ইচ্ছা নিয়ে আপনি শ্রাবণ মাসে এই ভগবান শিবের পুজো করছেন, সেই উদ্দেশ্যে বা মনের ইচ্ছা বিষয়ে সম্পূর্ণ কিন্তু প্রথমেই পরিষ্কার থাকা প্রয়োজন। কারণ মনের ইচ্ছা বা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয়, তাহলে শত প্রার্থনা করেও তার ফল লাভ হয় না। তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যকে প্রথমেই স্পষ্ট করুন। শ্রাবণ মাসের সোমবার দিন বাবার এই পুজো আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন, আবার ফল, দুধ, শাবুক ইত্যাদি খেয়েও করতে পারেন। তবে পুজো করার আগে দিন যেন আহারটি সম্পূর্ণ করেন, অর্থাৎ সর্বশেষ খাবারটি, এবং পুজো সম্পূর্ণ করার পর প্রথম যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণই নিরামিষ হয়। যদি সম্ভব হয় এই মাসের প্রত্যেকটি দিনেই সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পুজোর দিন কোনো অবস্থাতেই কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। পুজোর দিন বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোরবেলায় ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসে প্রথমেই মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই ব্রতটি আজ সম্পূর্ণ রাখার চেষ্টা করবেন। বাবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সেই শক্তি প্রদান করেন। এরপর বন্ধুরা স্নান পর্ব সেরে পুজোর প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে নিন। শ্রাবণের সোমবারে এই পুজো সর্বদা সন্ধেবেলায় সম্পূর্ণ করা প্রয়োজন। তবে একান্তই সম্ভব হলে, কোনো সমস্যা থাকলে আপনি দিনের বেলাও সকালের মধ্যেই সম্পূর্ণ করতে পারেন। শিব পুজো সর্বত্র উত্তর মুখে বসে শিবলিঙ্গকে পুজো করবেন এবং শিবলিঙ্গও যেন উত্তরমুখী থাকে। উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পথ। এই পুজো পরম ব্রহ্মময় শিবের পূজা, তাই সর্বদা উত্তর মুখে বসে করাই নিয়ম। শিব পুজোর প্রারম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে নেবেন। তার কাছে মনে মনে বলবেন যে তিনি যেন আপনার এই পূজাটি সার্থক করেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তিনি যেন নিজ গুণে ক্ষমা করে দেন। এরপর বন্ধুরা প্রথমে গঙ্গাজল হাতের তালুতে নিয়ে ঘরের সর্বত্র ছিটিয়ে দিন। তারপরে 2-1 ফোঁটা 3 বার পান করুন বা মুখে স্পর্শ করুন। এরপর সকল দেব দেবীদের উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্ট মন্ত্র 3 বার জপ করুন। তারপর শুরু করুন ভগবান শিবের পুজো। প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে ঘি, মধু, দই, দুধ, চিনি একত্রে, অর্থাৎ পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করুন। তারপর তার মাথায় গঙ্গা জল ঢেলে দিন। ভগবান শিবকে শ্বেত চন্দন দ্বারা লেপন করুন। তারপর এক এক করে ফুল, বেলপাতা, নৈবেদ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন। বাবার উদ্দেশ্যে ধূপ, দ্বীপ দেখান। এই সমস্ত প্রক্রিয়া করার পর সময় বাবার একটি মন্ত্র উচ্চারণ করুন, আর সেটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবার উদ্দেশ্যে সমস্ত কিছু নিবেদন করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ বাবার ধ্যান করুন। 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করুন। বন্ধুরা, যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনে প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান, তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হলো ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনান মৃত্যুমুখীয় মাহ মিতাৎ। সম্ভব হলে 108 বার, তা যদি সম্ভব না হয় অন্তত 3 বার অবশ্যই করবেন। আর মন্ত্রপাঠে অসুবিধা হলে বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান। আপনার যে মনের ইচ্ছাটি, যার জন্য আপনি আজ বাবার পুজো নিয়োজিত হয়েছেন, সেই মনের ইচ্ছাটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যক্ত করুন। বাবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার মনের ইচ্ছাটি পূরণ করে দেন। আপনার মধ্যে সেই শক্তি, সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন। এইভাবে
পূজা প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। বন্ধুরা, সেই দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং তৈলাক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলুন। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই শ্রাবণের 4টি সোমবার কবে কবে পড়ছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে 21শে জুলাই, বাংলার চৌঠা শ্রাবণ। দ্বিতীয় সোমবার পড়ছে 28শে জুলাই, 11ই শ্রাবণ। তৃতীয় সোমবার পড়ছে 4ঠা আগস্ট, 18ই শ্রাবণ। চতুর্থ সোমবার পড়ছে 18ই আগস্ট, বন্ধুরা ভুল হয়ে গেল, চতুর্থ সোমবার হচ্ছে 11ই আগস্ট, 25শে শ্রাবণ। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই তথ্য কথাটি শুনে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। ধন্যবাদ।